আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে। দর্শক, আপনারা জানেন যে তেল নিয়ে যে সংকট চলছিল বাংলাদেশে, সেটা কিন্তু ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে। সেটা কিন্তু এখনও কোনো সুরাহার দিকে যাচ্ছে না। আপনারা জানেন যে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি যে একটা চুক্তি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি, যার ফলে হরমুজ প্রণালী কিন্তু ইরান সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক মহড়া কিন্তু হরমুজ প্রণালীর চারপাশ ঘিরে ফেলেছে এবং যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো পণ্যবাহী জাহাজ তারা ঢুকতে দিবে না। এতে করে কিন্তু দর্শক, সামনের দিনগুলোতে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে। দর্শক, জ্বালানি সংকট শুরু হওয়ার পরে কিন্তু জ্বালানি নিয়ে যে অব্যবস্থাপনা এবং জ্বালানি অপচয় রোধে একটা বিজ্ঞপ্তি জানানো হয়েছিল, যেটা দিয়ে মাধ্যমে যে তেলের একটা রেশনিং করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই রেশনিংটা কিন্তু সরকার উঠিয়ে দিতে বাধ্য হয়। এখন কিন্তু সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে। আবার আপনারা জানেন যে তেলের ফুয়েল পাস হিসেবে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করেছে ঢাকা শহরের কয়েকটি পাম্পে। আমি এখন একটা পাম্পে দাঁড়িয়ে আছি। আমি এখানে জানার চেষ্টা করব যে এই ফুয়েল পাসে কী ধরনের সুযোগ সুবিধা মানে চালকরা পাচ্ছেন, বা আদৌ কি এই ফুয়েল পাসের কোনো সুফল তারা পাবে নাকি না, সেটা কি আবারও যে উদ্যোগ নেওয়া হয়েছিল আপনার রেশনিংয়ের মাধ্যমে, এটাও ভেস্তে যাবে। এ বিষয়ে আমি কথা বলবো এখানকার যানবাহন চালকদের সাথে। আশা করা যায় পেতে পারি, হয়তো আশা করি পাবো। সরকারের যে ফুয়েল পাস অনুমোদন দিছে, অ্যাপস ডাউনলোড ঠিকই করছি, কিন্তু আমাদের হলো ঢাকা শহরের বাইরে নাম্বার, কিন্তু আমাদের তো অ্যাপস তো ঢাকার বাইরে ফুয়েল পাস হচ্ছে না। তাহলে আমরা কি করবো এখন? ফুয়েল পাম্পের যে সিস্টেমটা করছে, এর মাধ্যমে আপনার বেসিক্যালি হবে কি যে যে আজকের ধরেন আমি তেল নিতেছি, তো আমি আগামী হয়তো 2 থেকে 3 দিন তেল পাবো না, আমি নিতে পারবো না। তো এইটার আমার চান্স নাই যে আমি আবার আসবো তেল নিতে। কিন্তু যারা ওই যে তেল যারা ওই যে এমনি নিতেছে, ওরা তো এরকম করতেই পারে, কিন্তু আমরা এটা করতে পারবো না।